হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পিএসসি ক্লার্কশিপস যে এক্সাম তোমাদের হতে চলেছে 16 এবং 17 নভেম্বর, মানে তোমাদের হাতে 2 মাস রয়েছে। এই 2 মাসের একটা প্রপার স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। এই স্ট্র্যাটেজি ভিডিওতে আমরা আলোচনা করব যে সিলেবাস সম্পর্কে, এই ক্লার্কশিপসের যে প্রিলিমস এক্সাম রয়েছে সেই এক্সামের সিলেবাস কি রয়েছে, বুকস অ্যান্ড নোটস, তোমাদের কি কি বুকস এবং কি কি নোটস তোমাদের ফলো করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। ইম্পর্ট্যান্ট টপিকস লিস্টিং উইথ হেল্প অফ পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স থেকে তোমরা কিভাবে ইম্পর্ট্যান্ট টপিকগুলিকে ফাইন্ড আউট করবে সেটা নিয়ে আলোচনা করব এবং লিস্ট করাবো। মেক প্রপার স্টাডি টাইম টেবিল, একটা প্রপার স্টাডি টাইম টেবিল তোমাদের এই 2 মাস একটা প্রপার স্টাডি টাইম টেবিল নিয়েও আলোচনা করব, ডিসকাস করব এবং তার সাথে বলবো তোমরা রিভিশন কিভাবে দিবে এবং লাস্টে আলোচনা করব যে তোমরা মক টেস্ট কিভাবে দিবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, তাহলে প্রথম থেকে 6 নম্বর অবধি সমস্ত ধরনের প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। তো প্রথমত যদি আমি সিলেবাসের কথা বলি, তো প্রিলিমসে যে সিলেবাস রয়েছে সেটা 3টি সেকশনসে রয়েছে। প্রথমটা রয়েছে ইংলিশ, তারপরে জিএস, তারপর আরিথমেটিক। ইংলিশ 30টা কোশ্চেন্স 1 নম্বর করে, টোটাল 30 নম্বরের মধ্যে হবে। জিএস এর মধ্যে 40টা কোশ্চেন্স রয়েছে 1 নম্বর করে, 40 নম্বর। কিন্তু এখানে জিএস এর সাথে রয়েছে জিকে, তার সাথে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার থাকবে এবং তার সাথে কম্পিউটারের কিছু কোশ্চেন্সও থাকবে। তো এটা হচ্ছে জিএস এর 40 নম্বর থাকবে। তারপর হচ্ছে আরিথমেটিক 30টা কোশ্চেন্স, 1 নম্বর করে, 30 নম্বর। টোটাল 100 নম্বরের মধ্যে তোমাদের এক্সাম হবে এবং তোমাদের কাট অফও 100 নম্বরের মধ্যে হবে। যে প্রিলিমসে যে কাট অফটা যাবে সেটা 100 নম্বরের মধ্যে যাবে। তাহলে মোটামুটি তোমাদের সিলেবাস সম্পর্কে জানা হয়ে গেল যে কি কি থাকবে, ইংলিশ, জিএস এবং অ্যারিথমেটিক। এখন আমরা আলোচনা করব যে বুকস অ্যান্ড নোটস। এই এক্সামের জন্য, এই পিএসসি ক্লার্কশিপস এক্সামটিকে ক্র্যাক করার জন্য তোমাদের কাছে কি কি বুকস থাকা দরকার। তো প্রথমেই বলি যে তোমাদের ওভারঅল যে 5টা 7টা একটা সাবজেক্টের জন্য বই রেখে কোনো লাভ নেই। তোমরা যে কোনো একটা বইকে, অথেন্টিক একটা বইকে চুজ করো এবং সেই বইটাই খুব ভালোভাবে রিভিশন দাও, খুব ভালোভাবে পড়ো। তাহলেই দেখবে ওই 5টা বইয়ের সমান এই একটা বইই কাজ করবে। সো জিএস এর জন্য তোমরা তরুণ গোয়েল পড়তে পারো, বা তোমরা লুসেন্ট পড়তে পারো। লুসেন্টের যে বইটা রয়েছে সেই লুসেন্ট পড়তে পারো, আর নতুবা তোমরা তরুণ গোয়েল পড়তে পারো, বা ডাব্লিউবিসিএস এর যে ম্যানুয়াল রয়েছে সেই ম্যানুয়াল বইটা পড়তে পারো। তাহলেই তোমাদের জিএস কভার হয়ে যাবে। এবং ইংলিশের জন্য তোমাদের, যদি তোমরা নিতু সিং পড়ো, গ্রামারের জন্য যথেষ্ট। আর ভোক্যাবুলারি যদি পড়ো, ভোক্যাব যেটা রয়েছে ব্ল্যাক বুক থেকে, ভোক্যাব যদি পড়ো তাহলে তোমাদের ইংলিশ কভার হয়ে যাবে। এবং তোমরা যদি ইংলিশের যে ভোক্যাব সেকশনটা রয়েছে সেই সেকশনের যদি তোমরা নোটস নিতে চাও তাহলে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা সেখান থেকে সেই নোটসে ভোক্যাবগুলো যেগুলো তুলে দেওয়া আছে সেগুলো রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট ভোক্যাব। তো যদি নিতে চাও তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো। সেখানে তোমরা মেসেজ করো হোয়াটসঅ্যাপে, তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেওয়া হবে এই নোটটি। আর হচ্ছে আরিথমেটিক। আরিথমেটিকের জন্য তোমরা আরএস আগরওয়াল পড়তে পারো, একটা অ্যাভারেজ বুক, বেসিক বুক আরএস আগরওয়াল তোমরা পড়তে পারো। তারপর যদি মনে করো গগন প্রতাপ স্যারের বই রয়েছে, তারপরে তোমার হচ্ছে রাকেশ যাদব স্যারের বই রয়েছে, তারপরে তোমরা যদি পড়ো তোমার হচ্ছে সুবীর দাসের বই রয়েছে, বিভিন্ন ধরনের বই রয়েছে। তো তোমরা যে কোনো একটা বইকে, যে বইটাই তোমাদের সুবিধা হয় তোমরা যে কোনো একটা বইকে ফলো করো। তো এইভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা একটা করে বই খুব ভালোভাবে করো, তাহলেই তোমাদের কভার হয়ে যাবে। দেন এখন যদি নোটসের কথা যদি বলি, আমাদের কাছে মানে ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতীয় সংবিধানের উপর স্পেশাল পিডিএফ এডিশন বের করা হয়েছে। সেখানে তোমরা 1000+ ওয়ান লাইনার পেয়ে যাবে। তারপরে 500+ পিওয়াইকিউ যেটা রয়েছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, সেগুলোকে লিস্ট করে করানো আছে, সেগুলো তুলে ধরা হয়েছে। তারপর টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস সেট, যেমন ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন একটা প্রথম, প্রিয়াম্বেল, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এমসিকিউ সেট করে দেওয়া হয়েছে। প্রথমে ওয়ান লাইনার দেওয়া রয়েছে, কনসেপ্ট দেওয়া রয়েছে, ওয়ান লাইনার দেওয়া রয়েছে, তারপরে প্র্যাকটিসের জন্য এমসিকিউ সেট দেওয়া রয়েছে। এটি সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। তোমরা যারা ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এসএসসি, পিএসসি, আর্মি, জিডি, আইবিপিএস, আরআরবি, আরপিএফ
সমস্ত চাকরি পরীক্ষার জন্য এই বইটি উপযোগী। তো এই বইটির মূল্য পিডিএফ যেটা রয়েছে, পিডিএফ এর মূল্য মাত্র 99 টাকা। তোমরা এই বইটি পারচেস করতে পারো। হোয়াটসঅ্যাপ, তোমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো এই বইটি যদি তোমরা স্পেশালি নিতে চাও ভারতীয় সংবিধানের উপর। তো এবার হচ্ছে ইম্পর্টেন্ট টপিক লিস্টিং। এই যে ম্যাথ রয়েছে, তারপরে হচ্ছে তোমাদের জিকে রয়েছে, তারপরে আবার রয়েছে ইংলিশ, ইংলিশ রয়েছে, ইংলিশ রয়েছে। এই যে ম্যাথ, জিকে, ইংলিশ যে রয়েছে, এই যে তিনটা সাবজেক্ট, এই সাবজেক্টের টপিকগুলো আমাদেরকে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স থেকে নিতে হবে। কিভাবে নিব সেটা হচ্ছে, আমরা দেখা গেল 2019-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আছে সেখানে যাব, এবং যে যে টপিকগুলো থেকে এর আগের বছরে কোশ্চেন্স এসেছে সেই টপিকগুলোকে লিস্ট করব। এবং এই যে যে টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ার আগের বছরে এসেছে, দেখবে এ বছরেও 50% সেই টপিকগুলো থেকেই কোশ্চেন্স আসবে। তো আমাদের ওই টপিকগুলোকে খুব ভালোভাবে খুঁটে খুঁটে কভার করতে হবে, যাতে কোনো কোশ্চেন্স ওখান থেকে আসলে আমরা অ্যান্সার করতে পারি। তো এইভাবে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যানালাইজ করতে হবে, এবং কিভাবে অ্যানালাইজ করব, প্রপার কিভাবে অ্যানালাইজ করতে হয় সে নিয়েও আমি একটা ভিডিও নিয়ে আসব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তারপর স্টাডি টাইম টেবিল। এই যে ক্লার্কশিপ যে এক্সাম রয়েছে 2 মাস, এই 2 মাস তোমাদের খুব ডেডিকেটেড ভাবে পড়তে হবে। ডেডিকেটেড ভাবে পড়ার জন্য যদি বলি 6 থেকে 8 ঘন্টা তোমাদের পড়তে হবে। তোমরা কিন্তু এক নাগাড়ি, মানে আজ সকাল থেকে সন্ধ্যা অবধি একদম কন্টিনিউয়াসলি বসে পড়তে পারবে না। তার জন্য তোমাদের পড়তে হবে কি, 4 থেকে 5টা স্লটে পড়ার টাইম টেবিলটাকে ভাগ করে নিতে হবে। কিভাবে ভাগ করবে? ভাগ করার জন্য 4 থেকে 5টা স্লট, মনে করো 8 ঘন্টা তোমাদের কাছে আছে, 4 ঘন্টা করে যে ভাগ করো, তাহলে তোমাদের তোমাদের 4টা স্লটে 2 ঘন্টা করে তোমাদের হাতে সময় থাকে। তো করবে কি, 2 ঘন্টা সিটিং করবে, 2 ঘন্টা পড়বে, তারপর আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট দিবে, দেওয়ার পর আবার 2 ঘন্টা পড়বে, তারপর আবার 2 ঘন্টা পড়বে, আবার রেস্ট দিবে। তো এইভাবে তোমরা রেস্ট দিয়ে দিয়ে 4টা থেকে 5টা স্লট বানিয়ে তোমরা ডেইলি 8 থেকে 9 ঘন্টা তোমরা কন্টিনিউয়াস স্টাডি করতে হবে। তাহলে, এবং যে স্টাডি যে টাইম টেবিলটা রয়েছে, যে সকালে কি পড়বে, রাত্রে কি করবে, সেই স্টাডি প্রপার টাইম টেবিলের জন্য যদি তোমরা ভিডিও চাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। এবং তোমরা যদি নিজে কাস্টমাইজ করে বানাতে পারো তাহলে তো ভালোই। এবার হচ্ছে রিভিশনস। আমরা সারাদিনে যে টপিকগুলো পড়বো, এই যে আমরা যে 8 থেকে 9 ঘন্টা পড়বো, সেই টপিকগুলোকে শুধু পড়লে হবে না, সেই টপিকগুলো আমাদের রিভিশনেরও ব্যাপার আছে। তো রিভিশনের জন্য আমাদের ফার্স্ট যেটা রয়েছে, সেটা আমাদের করতে হবে কি, রাত্রে। রাত্রে যখন আমরা মনে করো 11টা বা 11:30, এই যখনই আমাদের পড়া আমরা বাদ দিব, যে আমরা আর পড়বো না এখন, তখন করবো কি, সারাদিন যেগুলো আমি পড়লাম সেগুলোকে খুব ভালোভাবে রিভিশন দেব। কারণ প্রত্যেকদিন যদি আমরা এইভাবে রিভিশন দেই, প্রথমে আমরা কি দেবো, আজকে যেগুলো পড়লাম আজকে রাত্রে রিভিশন দিব, কালকে আর দিব না, 2 দিন পরে আবার রিভিশন দিব, তারপরে সেই পড়াটাই যখন 2 দিন পরে দিব, তারপরে আবার 4 দিন পরে দিব, তারপরে আবার 6 দিন পরে দিব। এইভাবে পরপর পরপর রিভিশন দিয়ে যাব। এইভাবে যদি আমরা রিভিশন দিই 2-3 দিন পর পর, 2-3 দিন পর পর, তাহলে যে টপিকগুলো আমাদের কভার হয়েছে সেগুলো আর কোনোদিনও আমাদের ভুল হবে না। তো এইভাবে আমাদের রিভিশন দিতে হবে। তো এখন কথা বলি যে মক টেস্ট। এই যে লাস্ট যে 2 মাস রয়েছে, এই 2 মাসে আমাদের ম্যাক্সিমাম 30টা ফুল লেন্থ মক টেস্ট দেওয়া দরকার। 30টা ফুল লেন্থ মক টেস্ট এবং 30টা সেকশনাল মক টেস্ট। সেকশনাল মক টেস্ট কেমন? যদি আমরা পলিটি পড়ি, পলিটি থেকে শুধু পলিটি থেকেই আমরা মক টেস্ট দিব। তারপর যদি হিস্ট্রি পড়ি, শুধু হিস্ট্রি থেকেই মক টেস্ট দিব। তো এইভাবে টপিক ওয়াইজ আমাদের প্রথমত সেকশনাল মক টেস্ট 30টা দিতে হবে, তারপর কন্টিনিউয়াসলি 30টা আমাদের ফুল লেন্থ মক টেস্ট দিতে হবে। তো তোমরা মক টেস্ট মাস্ট, তোমরা যদি মক টেস্ট দাও তাহলেই তোমাদের স্কোর কিন্তু বাড়বে। যত মক টেস্ট দিবে তোমাদের স্কোর তত বাড়বে। তো ভিডিওটি এই অবধি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও নেক্সটে আরও পাওয়ার জন্য বা দেখার জন্য।